বাংলাদেশের কৃষিখাত নীরব, কিন্তু দৃঢ়ভাবে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে এলুয়েট জাতের বীজ আলু চাষ। উৎপাদনশীলতা, মান, রপ্তানিযোগ্যতার দিক থেকে এই আলু এখন কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে গোপালগঞ্জ জেলার চলকলপুর ও বৈলতলী ইউনিয়নের এই আলু চাষ যে সাফল্যের দৃষ্টান্ত তৈরি করেছে, তা কিভাবে দেশের আলু শিল্পে নতুন আশার আলো জ্বালিয়েছে তা জানাবো আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গোপালগঞ্জ জেলার প্রগতিশীল কৃষকরা 100 বিঘা জমিতে এলুয়েট বীজ আলুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি সম্ভাবনাময় কৃষি মডেল, যেখানে আধুনিক জাত, পরিকল্পিত চাষাবাদ ও বাজারমুখী চিন্তার সমন্বয় ঘটেছে। এই বীজ আলুর মালিকানায় রয়েছে প্রায় 50 থেকে 60 জনের হাতে, যা সমবায় ভিত্তিক কৃষির শক্তিশালী উদাহরণ। আপনাদের যে আলুগুলো মূলত বীজের উদ্দেশ্যে, আপনার বীজের জন্য মূলত উৎপাদন করেন, এই জিনিসটা কিভাবে আপনাদের এখান থেকে শুরু হলো? বীজ ওরা আমাদের বীজ হিসেবেই আমাদের এই আলুগুলো দিচ্ছে এবং ওরা বীজ হিসেবেই নেবে। এই বর্তমানে বাজার মার্কেটে যে আলুগুলো 7 কেজি 100 টাকা, কিন্তু আমাদের প্রতি কেজি দেবে হলো 25 থেকে 26 টাকা করে। 25 থেকে 26 টাকা বীজের জন্য দামটা বেশি, দাম পাইছে। এইটা কি সরকারের কোন মন্ত্রণালয় থেকে এটা দেওয়া? এটা হলো কৃষি মন্ত্রণালয় থেকে, মানে জেলা উপজেলাতে কৃষি অফিসার আছে, তারা হলো আপনাদের মাধ্যমে বীজ উৎপাদন করে। আমরা এখানে বীজ দিচ্ছি এবং আমরা তাদের মাধ্যমে দেবো। এই এত বড় প্রজেক্টে আলু উত্তোলন করতে সময় লাগবে 15 থেকে 20 দিন। এই সময় জুড়ে মাঠে ব্যস্ততা, কর্মসংস্থান ও অর্থনৈতিক গতিশীলতা তৈরি হয়। এলুয়েট আলুর সবচেয়ে বড় শক্তি হল এর উচ্চ ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। তুলনামূলকভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয়, কৃষকদের লাভের সম্ভাবনা বাড়ে। কতটুকু জমিতে এই আলু চাষ করছেন? আমি প্রায় 4.5 বিঘার মতো। 4.5 বিঘা প্রতি ফলন কেমন আশা করেন? বিঘা প্রতি দেখা যায় 1 বিঘায় আমাদের 55% বিঘা, তো আমাদের 1 বিঘায় 110-120 বস্তা আসে। তো প্রতি বস্তায় 60 কেজি করে। 60 কেজি করে এরকম। আমি এখন আছি গোপালগঞ্জ সদর উপজেলার বৈলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামে। আর এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, এবং এই আলুগুলো মূলত হচ্ছে বীজ তৈরি করার জন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এখান থেকে এই বীজগুলো সংগ্রহ করে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের কাছে এই আলুর বীজগুলো পৌঁছায় দেয়, এবং আলুর যে উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি আকার, রং, গুণগত মান আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি রপ্তানিযোগ্য আলু হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ যেখানে এতদিন আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লড়াই করেছিল, সেখানে এলুয়েট আলু সেই সীমা ছাড়িয়ে রপ্তানিমুখী কৃষির অর্থনীতির পথ দেখাচ্ছে। এই নীরব বিপ্লবের আরেকটি দিক হল কর্মসংস্থান সৃষ্টি। বড় আকারে আলু উত্তোলন, বাছাই, সংরক্ষণ ও পরিবহনে স্থায়ী মানুষের কাজের সুযোগ তৈরি হচ্ছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তরুণরা কৃষির প্রতি নতুন করে আগ্রহী হচ্ছে। আধুনিক কৃষি মানে যে শুধু লাঙ্গল জোয়াল নয়, বরং পরিকল্পনা, প্রযুক্তি ও বাজার বিশ্লেষণ, এই ধারণা শক্ত হচ্ছে। তবে এই সম্ভাবনাকে টেকসই করতে প্রয়োজন সরকারি সহায়তা, মানসম্মত কোল্ড স্টোরেজ, বীজ সংরক্ষণ ও রপ্তানি অবকাঠামো। কৃষকদের প্রশিক্ষণ, সহজ ঋণ এবং আন্তর্জাতিক বাজারের সংযোগ বাড়াতে পারলে এলুয়েট আলু হতে পারে বাংলাদেশের কৃষি রপ্তানির নতুন ব্র্যান্ড। সব মিলে চরকলপুর ও বৈলতলীর মাঠে যে এলুয়েট আলুর সবুজ বিপ্লব শুরু হয়েছে, তার নিঃশব্দ হলেও গভীর। এটি প্রমাণ করে সঠিক জাত, সাহসী উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে বাংলাদেশের কৃষি হতে পারে আগামী দিনের অর্থনৈতিক চালিকা শক্তি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।